নতুন সময়ে নতুন প্রেক্ষাপটে বিজয়ের ৫৪তে লাল সবুজের বাংলাদেশ। তাই তো বিজয় দিবসের সব আয়োজনে বন্দরনগরীতেও উচ্চারিত হলো ৭১-এর চেতনায় বৈষম্যহীন মর্যাদাপূর্ণ একটি দেশ করার ডাক। সেই সাথে তরুণ প্রজন্মের বিপ্লবকে হৃদয়ে ধারণের প্রত্যয়। হারুন রশিদের তোলা ছবিতে বিজয় দিবসের খবর জানাচ্ছেন ইবেন মীর। নতুন ভোরের অপেক্ষা, শেষ রাতের আলোয় যেন স্নিগ্ধ রূপে স্মৃতিসৌধ। সে অপেক্ষার অবসান ঘটে রবির আলো কিরণ ছড়ানোর পর। ৩১ বার তোপধ্বনি আর বিউগলের করুণ সুরে জানান দেয় আবারও এসেছে মুক্তির গৌরবময় মুহূর্ত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আনুষ্ঠানিকতার পর বন্দরনগরীর কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান সিটি মেয়র। এরপর শ্রদ্ধা জানান সিএমপি কমিশনার, বিভাগীয় কমিশনার আর জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। একে একে ফুল হাতে বিনম্র শ্রদ্ধাবনত হয়ে স্মৃতিসৌধে আসেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধারা। অমলিন ৭১কে অন্তরে ধারণ করে ২৪-এর নতুন বিপ্লবী চেতনায় রাষ্ট্র গঠনে সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। উন্নয়নের গতিতে আমরা এগিয়ে চলবো, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা যেমনটি আমাদের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আমরা যেখানে যাদের সঙ্গে সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক যেগুলো থাকবে, এগুলো থাকবে সমতার ভিত্তিতে। ৭১-এ যে আমাদের যে চেতনা ছিল, সেই ৭১-এর চেতনাকে ধারণ করে জুলাই বিপ্লব যে হয়েছে, সেই জুলাই বিপ্লবকে সামনে নিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়বার প্রত্যাশা। আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, সেটা হচ্ছে ছাত্র জনতার জুলাই আগস্টের যে বিজয়। কাজে এই বিজয় আর এই বিজয়ের মধ্যে আমাদের মূল জায়গায় হচ্ছে আমাদের যে ঐক্যবদ্ধতার জায়গায় আমাদেরকে আসতে হবে। ছাত্র জনতার বিপ্লবের ফলে এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন আমেজ নিয়ে, যার রেশ ছিল মুক্তিযোদ্ধা থেকে শুরু করে নতুন প্রজন্মের মাঝে। সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যা বড় অনুপ্রেরণা, বলছেন শ্রদ্ধা জানাতে আসা সবাই। এই ২৪-এর আন্দোলনটা যাতে ভালোভাবে রক্ষা করতে পারি। দলীয়করণ নাই, কিছু নাই, সার্বজনীনভাবে যে একটা বিজয় দিবস, সেই বিজয় দিবসে মুক্ত বাংলাদেশের হাওয়াটাই মনে হচ্ছে আজকে অন্যরকম। সর্বজনীন, সর্বভাবে, সর্বধর্ম একসাথে হয়ে আমরা এই বিজয় দিবসকে উদযাপন করতে চাই। ৭১কেও ভুলতে পারবো না, ২৪ও আমাদের প্রেরণা, সেই সাথে দুটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। গত ১৬ বছর না থাকাতে আমাদের মধ্যে একটা হতাশা ছিল, হতাশা এখন কেটে উঠছে। ফুলেল শ্রদ্ধা নিবেদন ছাড়াও মহান বিজয় দিবসে নগর থেকে গ্রাম সবখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বিজয় যাত্রায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ করে সত্যিকারের বৈষম্যমুক্ত ও মর্যাদাপূর্ণ আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।